13 সূরা রাদ। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আলিফ লাম মিম রা। কোরআনের আয়াত সব, তাহাই সত্য তোমার নিকট পাঠালেন যাহা রব। অনেকেই তাতে ঈমান আনে না, করে না তা অনুভব। ঊর্ধ্বে আকাশ স্থাপন করেন খুঁটি ছাড়া আল্লাহই, তোমরা দেখছ তাই। অতঃপর তিনি আরশে আলাই হইলেন সমাসীন। সূর্য এবং চন্দ্রকে করে দিলেন নিয়মাধীন। সূর্য এবং চন্দ্রকে করে দিলেন নিয়মাধীন, প্রত্যেকে করে সুনির্দিষ্ট সময়ে প্রদক্ষিণ। তিনি সব কিছু করেন নিয়ন্ত্রণ, বর্ণনা আর ব্যাখ্যা করেন সকল নিদর্শন, যেন তোমাদের নিশ্চিতরূপে বিশ্বাস হয় তাতে। তোমাদের দেখা হবে তোমাদের প্রতিপালকের সাথে। তিনি সে রব, যিনি এ পৃথিবী করেছেন বিস্তার, উহার উপর পর্বত নদী গড়ে দিয়েছেন, আর জোড়ায় জোড়ায় করে দিয়েছেন ফলের নানা প্রকার। রাত্রির দ্বারা দিনকে তিনি করেন আচ্ছাদন, নিশ্চয়ই এতে চিন্তাশীলের রয়েছে নিদর্শন। পৃথিবীতে আছে ভূখণ্ড একে অপরের পাশাপাশি, উহাতে রয়েছে আঙুর বাগান, শস্যক্ষেত্র রাশি, খেজুর বৃক্ষ এক বা অধিক কাণ্ড সমন্বিত, একই জলে সিঞ্চিত। ফলের মাঝেও স্বাদে করি সেরা কিছুকে কতক থেকে, এতেও দিয়েছি জ্ঞানীদের তরে অনেক নমুনা রেখে। বিস্মিত যদি হও, বিস্ময় এই কথা তাহাদের, মাটিতে মিশিয়া গিয়াও আমরা জীবিত হইব ফের। তারাই তাদের প্রতিপালককে অস্বীকার যেন করে, এবং তারাই লোহার শিকল গলায় থাকবে পরে, আর তাহারাই চিরকাল রবে আগুনের গহ্বরে। ভালোর আগেই তাহারা তোমাকে শাস্তি আনতে বলে, যদিও তাদের আগেও নজির গিয়াছে অনেক চলে। মানুষের সীমা লঙ্ঘন সত্ত্বেও তো তোমার রব, মানুষের প্রতি ক্ষমাশীল অতি পরম মহানুভব। আর শাস্তিদানেও তোমার মালিক কঠোর দুর্নিবার। কাফিরেরা বলে, তাহার রবের নিকট হইতে কেন তাহার নিকট স্পষ্ট প্রমাণ নাজিল হয় না কোনো? তুমি তো কেবল সতর্ককারী, ওরে পথ নির্দেশকারী রহিয়াছে সকল জাতির তরে। প্রত্যেক নারী যা কিছু ধারণ করে সে গর্ভাধারে, এবং তাহার জরায়ুতে যাহা কিছু কমে কিবা বাড়ে। আল্লাহ তাহার সবই তো জানেন, এবং তাহার কাছে সকল কিছু নির্ণীত এক পরিমাণ রহিয়াছে। যা দেখা যায় না যাহা দেখা যায় তিনি তা জানেন সব। যা দেখা যায় তিনি তা জানেন সব। তিনি সুমহান, সর্ব উচ্চ মর্যাদাবান রব। তোমাদের মাঝে প্রকাশে অথবা গোপনে যে কথা বলে, রাত্রিতে করে আত্মগোপন, দিবসে প্রকাশে চলে। সমভাবে তারা আল্লাহর জ্ঞানে আল্লাহর করতলে। সামনে পিছনে একের পর এক প্রহরী রয়েছে তার, উহারা তাহাকে হেফাজত করে নির্দেশে আল্লাহর। করেন না কোনো জাতিকে আল্লাহ হাল পরিবর্তন, নিজেরা নিজের হালত বদল করে না যতক্ষণ। ফেরানো যায় না আল্লাহ কারো দুর্গতি যদি চান, তিনি ছাড়া আর থাকে না তাদের কোনো আশ্রয়স্থান। তিনি দেখান বিজলির ভয়ে, আবার দেখান আশা, এবং তিনি সৃষ্টি করেন আকাশে মেঘের বাসা। বজ্র তাহার প্রশংসা আর পবিত্রতাই হাঁকে, ফেরেশতারাও তাহার ভয়ে প্রশংসা করে থাকে। বজ্রের দ্বারা আঘাত করেন যাহাকে তিনি চান, আল্লাতে করে তর্ক তাহারা, তিনি তো শক্তিমান। সত্যের ডাক তাহারই, এবং যাহারা তাহাকে ছাড়া অন্যকে ডাকে তাহাদেরা কোনো সাড়াই দেয় না তারা। সত্যের ডাক তাহারই, এবং যাহারা তাহাকে ছাড়া অন্যকে ডাকে তাহাদের কোনো সাড়াই দেয় না তারা। তাহারা তো সেই লোকদের মতো যে পানি পানের আশায় হাত পেতে থাকে, কিন্তু মুখে তো যায় না সে পানি হায়। কাফিরগণের প্রার্থনা সব নিষ্ফল হয়ে যায়। আকাশ মাটিতে যাহা কিছু আছে স্বেচ্ছা অনিচ্ছায় আল্লাহর প্রতি হয়ে থাকে তারা অবনত সিজদায়, এবং তাদের ছায়াসমূহ সকাল ও সন্ধ্যায়। বলো তাহাদের আকাশ মাটির কে মহাপ্রতিপালক? বলো আল্লাহ, তবে কি তোমরা করেছ অভিভাবক? তাকে ছাড়া যারা নিজেদের ভালো মন্দে সবল নয়, অন্ধ ও ভালো, আলো আর কালো কখনো কি এক হয়? তারা কি এমন শরিক পেয়েছে আল্লাহর মতো যারা তাহার মতোই সৃষ্টি করেছে, যা দেখে মুগ্ধ তারা? বলো আল্লাহ সবার সৃষ্টিকারী, তিনি এক আর পরাক্রম তো তারই। তিনি তো সেই আসমান হতে বৃষ্টি করেন দান, নদী নালা তাতে সয়লাভ হয় যে যাহার পরিমাণ। আবর্জনার ফেনাকে ভাসায় সেই সে স্রোতের টান,
এমন করেই ফেনা ভেসে ওঠে নানাবিধ ধাতু গলে, গহনা ও তৈজস বানানোর আগুন গরম হলে সত্য মিথ্যা দেখান আল্লাহ এই রূপ কৌশলে। ফেলে দেওয়া হয় আবর্জনা ও ফেনা হয়ে যাহা তারে, জমিনেই রহে যাহা এসে থাকে মানুষের উপকারে। এমন করেই উপমা দেখান আল্লাহ বারে বারে, মালিকের ডাকে যারা দেয় সারা তাদেরই তো কল্যাণ, দেয় না যাহারা মুক্তির তরে করত তাহারা দান। যদি দুনিয়ার সকল কিছুই থাকতো তাদের কাছে, যদি দুনিয়ার সকল কিছুই থাকতো তাদের কাছে, দ্বিগুণ হলেও দিয়ে দিত সব পরিণামে যেন বাঁচে। এদের হিসাব হইবে কঠিন জাহান্নামেই রবে, কতই না নিকৃষ্ট আবার সেই সে ঠিকানা হবে। রব হতে যাহা তোমার নিকট নাজিল হয়েছে তাহা, সত্য যে জানে আর যে অন্ধ তারা কি সমান আহা। বিবেক শক্তি সম্পন্ন ও জ্ঞানী সচেতন যারা, উপদেশ মানে তারা, যারা আল্লাহকে প্রদত্ত পণ রক্ষিত রাখে আর ভঙ্গ করে না নিজেদের করা চুক্তি অঙ্গীকার। যে সম্পর্ক রাখতে অটুট আল্লাহর নির্দেশ, সে সম্পর্ক ঠিক রাখে যারা করিয়া দেয় না শেষ, তাহাদের প্রতিপালককে পায় ভয়, ভয় পায় যদি কঠিন বিচার হয়। যাহারা তাদের প্রতিপালকের সন্তুষ্টির তরে ধৈর্য সবর পালন করে ও সালাত কায়েম করে, আমি যা দিয়েছি তাহা হতে করে প্রকাশে গোপনে দান। ভালো দিয়ে যারা মন্দ তারাই, তারা তো ভাগ্যবান। স্থায়ী জান্নাত তাহারা সেখানে প্রবেশ করবে আর, পিতৃপুরুষ স্ত্রী সন্তানের মাঝে যারা নেককার, ফেরেশতাগণ আসবে সেখানে খুলিয়া সকল দ্বার। বলবে তোমরা ধৈর্য ধারণ করিয়াছে বলে অতি, সালাম জানাই কত ভালো আজ তোমাদের পরিণতি। যারা আল্লাহর সঙ্গে রক্ষা করে না অঙ্গীকার, আল্লাহর দেওয়া সম্পর্ককে করে যারা চুরমার, যারা পৃথিবীতে করিয়া বেড়ায় অশান্তি আর পাপ, তাহাদের হবে মন্দ আবাস তাহাদের অভিশাপ। যারা পৃথিবীতে করিয়া বেড়ায় অশান্তি আর পাপ, তাহাদের হবে মন্দ আবাস তাহাদের অভিশাপ। রিজিক বাড়ান রিজিক কমান আল্লাহ যাহার চান, তারা পার্থিব জীবন নিয়েই উল্লাসে হয়রান, অথচ বোঝে না হায় এ জীবন অতি সামান্য ভোগ আখিরাত তুলনায়। কাফেরেরা বলে তাহার রবের নিকট হইতে কেন, তাহার নিকট নাজিল হয় না স্পষ্ট প্রমাণ কোনো। বলো আল্লাহ যাকে খুশি বিভ্রান্ত করেন আর, তাদেরই পথ দেখান যাহারা অভিমুখী হয় তার। যাহারা ঈমান লয় আল্লাহ পাকের স্মরণে, যাদের হৃদয় শান্ত হয় তার স্মরণেই দিলের শান্তি, জেনে রাখো নিশ্চয়। অন্তরে যারা ঈমান আনে ও সৎ কাজ যারা করে, পরমানন্দ শুভ পরিণাম আছে তাহাদের তরে। তেমনি তোমাকে পাঠিয়েছি এক অসম্প্রদায়ের কাছে, যাদের আগেও এমন অনেক জাতিগত হইয়াছে, উহাদের যেন পড়িয়া শোনাও তাহা, তোমার উপর নাজিল করেছি যাহা। তবুও তাহারা করুণাময়কে অস্বীকার করে আহা। বলো তিনি ছাড়া ইলাহ তো নাই, তিনিই আমার রব, তাহার কাছেই ফিরব, তিনিই ভরসা আমার সব। যদি কোনো কুরআন দিয়ে হতো পর্বত স্থানচ্যুত, যদি কুরআন দিয়ে পৃথিবীকে বিদীর্ণ করা হতো, কথা বলা যেত মৃত মানুষের সাথে, তবুও ঈমান আনত না তারা তাতে। কিন্তু সকল কিছুই কেবল আল্লাহর ইচ্ছাতে। যাহারা মুমিন তবে কি তাদের হয়নি এ প্রত্যয়, আল্লাহ চাইলে সুপথে নিতেন সকলকে নিশ্চয়। যাহারা কুফরি করেছে তাদের কর্মের বিনিময়, উপর্যুপরি ঘটতে থাকবে তাদের বিপর্যয়, অথবা বিপদ আসতে থাকবে তাহাদের আশেপাশে, যতক্ষণ না আল্লাহর সেই শপথ নামিয়ে আসে। আল্লাহ নিশ্চয়ই প্রতিশ্রুতির লঙ্ঘন তার করেন না কখনোই। তোমার আগেও বিদ্রূপ করা হয়েছে রাসূলদেরে, যাহারা কাফির তাহাদের কিছু অবকাশ দেই ছেড়ে, অতঃপর দেই শাস্তি আবার ধরে। কি যে ছিল সেই শাস্তি আমার ওরে, যিনি সকলের সকল কার্য দেখছেন অবিরত, অথচ তাহারা আল্লাহর সাথে শরিক করেছে কত। বলো উহাদের পরিচয় দাও পৃথিবীতে তোমরা কি, এমন খবর দিতে চাও কিছু যা তাহার জানা বাকি। অথবা এ কথা বাহ্যিক শুধু ফাঁকি, নিজেদের ধোঁকা ভালো লাগিয়াছে কাফিরগণের কাছে, আর উহাদের সৎপথে চলা বিঘ্নিত হইয়াছে। আর আল্লাহ যাকে ভ্রান্ত করেন দিশারি থাকে না তার। উহাদের তরে শাস্তি রয়েছে এ জীবনে দুনিয়ার, আর আখিরাতে শাস্তি তো আরও কঠোর হইবে তার। আল্লাহর সাজা হতে তাহাদের কেউ নেই বাঁচাবার। মুত্তাকিদের যে জান্নাতের দেওয়া হইয়াছে কথা, তাহার এই রূপ পাদদেশে তার নদী বহে খরস্রোতা। চির অক্ষয় হইবে সেখানে ফলমূল ছায়া তার। যারা মুত্তাকি ইহা তাহাদের কর্ম পুরস্কার, কাফিরগণের কর্মের ফল আগুনের অঙ্গার। তোমাদের নিকট যে কিতাবখানি নাজিল হয়েছে তাই,
আমি তাহাদের কিতাব দিয়েছি, তারা আনন্দ পায়। তবে কিছু দল আংশিক তার অস্বীকার করে। হায়, বল, আদিষ্ট হইয়াছি আমি আল্লাহর ইবাদতে এবং শরিক না করিতে কভু কাউকে তাহার সাথে। আমি তারই প্রতি আহ্বান করি, আর ফিরে যাব আমি নিকটে শুধুই তার। এভাবে দিয়েছি বিধানস্বরূপ আরবিতে কোরআন, তুমি যদি মানো তাদের খেয়াল পাওয়ার পরেও জ্ঞান। এভাবে দিয়েছি বিধানস্বরূপ আরবিতে কোরআন, তুমি যদি মানো তাদের খেয়াল পাওয়ার পরেও জ্ঞান। তবে থাকবে না কোনো রক্ষক তোমার পক্ষ নিতে আল্লাহর বিপরীতে। তোমার আগেও অনেক রাসূল পাঠিয়েছি আমি, আর তাহাদেরকেও দিয়েছি পত্নী, সন্তান, পরিবার, যতক্ষণ না আল্লাহ থেকে অনুমতি দেওয়া হয়। স্পষ্ট নিদর্শন আনা কোনো রাসূলের কাজ নয়। সব বিষয়ের লিখিত রয়েছে নির্ধারিত সময়ে। আল্লাহ যা চান ধ্বংস করেন কিংবা প্রতিষ্ঠিত, তাহার কাছেই আসল কিতাব আছে সংরক্ষিত। উহাদেরকে যে শাস্তির কথা বলি কিছু যদি তার তোমাকে দেখাই কিবা পূর্বেই মৃত্যু দেই তোমার কাজ তো প্রচার করাই, ওরে হিসাব নিকাশ করে নেব আমি পরে। তারা কি দেখে না রে, তাহাদের ভূমি ক্ষুদ্র করিয়া আনিতেছি চারিধারে। আল্লাহ দেন আদেশ ও তাহা ফিরানোর কেউ নাই, হিসাব গ্রহণে তৎপর তিনি, হিসাব যে তার চাই। তাদের আগের লোকেরাও চক্রান্ত করেছে আরে, কিন্তু সকল চক্রান্তই আল্লাহর অধিকারে। প্রত্যেক লোক যে যাই করুক তিনি তা জানেন, আর কাফিররা অতি শীঘ্র জানবে শুভ পরিণামকার। কাফিররা বলে, তুমি আল্লাহর প্রেরিত রাসূল নহ। বলো, আল্লাহ আর যারা আছে কিতাবের জ্ঞানসহ আমার এবং তোমাদের মামলায় সাক্ষী হিসেবে যথেষ্ট তারা। হায়!